كشف الله به الغم وتركنا على محجة بيضاء ليلها كنهارها لا يضل فيها إلا هالك وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها নবী পাকের শানে আমরা কয়েকবার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে আওয়াজ করে মহব্বতে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন ফায়দা হবে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমদায়া ওয়াসিআল কারামি আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقدم
واقتحمي اللهم দুরূদ পড়তে ভালো লাগে? দুরূদের মাধ্যমে কয়েকটি ফায়দা আছে। সাহেবজাদা বলে গিয়েছেন, আপনারা শুনতে পেরেছেন। তো এই দুরূদের উপরে যদি আমরা আমল করি, এক নম্বরে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, বাইহাকি শরীফে, মুসলিম শরীফে আসছে হাদিস। যে ব্যক্তি তার মন ভেঙে যায়, একটু কষ্ট করবেন আপনারা, বিশেষ করে আমাদের বৃহত্তর এই সিলেট তথা ফুলতলি মাসলাকের ওলামায়ে কেরাম যারা, আমরা চেষ্টা করি যে মানুষদেরকে কিছু দেওয়ার জন্য। আমরা ভাইরাল হওয়ার চিন্তা করি না, কোরআন হাদিস ভিত্তিক রেফারেন্স সহ আলোচনা করার চেষ্টা করি, যেন কমিটির কষ্ট, পরিশ্রম, পয়সা খরচ, এত আয়োজন, এগুলো তাদের সার্থক এবং সফল হয়। যেটা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। দুরূদ পড়বো আমরা কয়বার? একবার, কিন্তু বদলে আল্লাহ পাক কি 10টি নেকি দিবেন। অন্য হাদিস হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেন যে নবীজির দুরূদের বরকতে আল্লাহ পাক বান্দার আমলনামা থেকে গুনাহগুলো ডিলিট করে দেন। এবং 3 নম্বর হলো যে নবীজির দুরূদে পাকের বদৌলতে ওসিলায় বান্দার 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ইন্না আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে কঠিন দিনে মুসিবতের সময় যার আমলনামায় যত বেশি দুরূদ পাওয়া যাবে, নবী কামলিওয়ালা তত বেশি আগে আল্লাহর দরবারে ওই উম্মতের জন্য শাফায়াত করবেন। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? তোমাকে দেখিবার আসে, তোমাকে দেখিবার আসে, কেঁদে কেঁদে বুক ভাসাই। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? বলো গো নবী, তুমি। অন্য হাদিসের রওয়ায়াত, যেই ব্যক্তির আমলনামায় যত বেশি দুরূদ পাওয়া যাবে, হাসরের ময়দানে আল্লাহর হাবিবের তত বেশি নিকটে সেই দুরূদ পড়া উম্মত নবীর পাশে থাকবে, কাছে থাকবে। মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মরণ কালে দেখা রাসূল তোমার ছাদ বদন, সিনায় রেখো হাতে মোবারক, করো আমার ভয় হরণ। আল্লাহুম্মা মারহাবা, জুড়ে মহব্বতে। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে, ঠিক না বলুন? কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে, নূর নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা একসাথে লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহর জিকির করনা, আমার আল্লাহর জিকির ছাড়িও না, বলুন আল্লাহর জিকির করনা। আমার আল্লাহ আমার আল্লাহর জিকির না করিলে ভাই কলবে জিন্দা হবে না। লা ইলাহা লা ইলাহা জয় লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, আরে যার সাথে নাই তুলনা, বলুন কত সুন্দর মদিনা, আরে যার সাথে নাই তুলনা। তোমরা বোঝে কেন বুঝো না গো, বুঝে কেন বুঝো না গো, ঈমান হলো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। কলবের ময়লা পরিষ্কার হবে, গুনাহ মাফ হবে মহব্বতে। দোকানপাটে না বসে, রাস্তাঘাটে সময় না কাটিয়ে, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে জিকিরের মজলিসে চলে আসুন, কলব জিন্দা হবে। আল্লাহ 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 আল্লাহ। ওরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার। আল্লাহ 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 আল্লাহ। ওরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার। যার দয়াতে আচর বেছে, যার দয়াতে আচর বেছে, এ ভব সংসার মাঝার তুই কেমনে ভইলা
রইলি পরওয়ার দিগার ওরে পাগল মন আমার তুই কেমনে ভুইলা রইলি পরওয়ার দিগার আল্লাহ 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 لا تقنطوا من رحمة الله قرآن ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ 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 মহব্বতে আল্লাহ আল্লাহ একসাথে সবাই আল্লাহ 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 لا تقنطوا من رحمة الله قرآن ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ নিরাশ কভু হইও না রে নিরাশ কভু হইও না রে অবুঝ বান্দায় আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার আল্লাহ 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 আল্লাহর কাছে যে চাইতে জানে না নবী বলেন তার দিকে মাবুদ ফিরে তাকাই না আল্লাহ হিবার চাওরে বান্দা খালি নাই প্রভুর দরবার তুই কেমনে হইলা রইলি পরওয়ার দিগার আরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার আল্লাহ 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 Allah, 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 sallallahu ta'ala alayhi wa sallam. Alhamdulillah. সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর খাদিমপুর পূর্বপাড়া মাঝের বাড়ি মাজার সংলগ্ন মাঠে বার্ষিক ওয়াজ মিলাদ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মোহাম্মদ দিলু মিয়া কাছন, সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল খালিক সাহেব, সাবেক মেম্বার। আল্লাহ পাক তাদের হেনে হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আজকের মতি মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা দান করেছেন, জামানার মুজাদ্দিদ রইসুল কুররা উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আইনায়ে জামালে আহমদী, আমার প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব বিল্লাফুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লখতে জিগর আল্লামা হাফিজ দাদাগণের হায়াত কামনা করছি। আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আনসারুল হক মাজহারি সাহেব বারাকাল্লাহু ফি আমরি, উপস্থিত হযরত মাওলানা আবুল বাশার, মাওলানা তাজউদ্দিন আফজল সিরাজি, হযরত মাওলানা হাফিজ রুহুল আমিন সাহেব উপস্থিত আছেন।
সিলেটের বালাগঞ্জের কৃতি সন্তান রায়হানা রেজা জাফরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম, সামিঈন নিজাম, সুন্নি মুসলমান, উপস্থিত অত্যন্ত ভালো তারা অপেক্ষা করে ওই সমস্ত তলিবুল ইলমের মর্যাদা আকাশচুম্বী আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই তলিবুল ইলমরা আমাদের মাঝে আসছে, যারা মুর্দাগমদের জন্য সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। এই তলিবুল ইলম রাস্তার পাশে দিয়ে কবরের কাছে হেঁটে গেলে ওই তলিবুল ইলমের মর্যাদার জুড়ে জুড়ে বলি আল্লাহু আকবার। আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। সর্বপ্রথমই বলছিলাম আপনাদেরকে এই অনুরোধ যে আপনারা ডানে বামে থাকাবেন না, একটু কাইন্ডলি আমার দিকে একটু মনোযোগ দেন। কারণ কোরআন হাদিসের আলোচনা হচ্ছে টিউবওয়েল থেকে যখন পানি পড়ে তখন পাত্র যদি নিচে না রাখা হয় বা উল্টো করে রাখা হয়, কিয়ামত পর্যন্ত চাপ দিলে কি পানি ঢুকবে? ঢুকবে না। তদ্রুপ এটা একটা দ্বীনি মাজলিস, যেখানে আমরা বসছি হয়তো এটা খোলা মাঠ ছিল, ঠিক না? রাস্তার পাশে একটা খোলা মাঠ ছিল, কিন্তু যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা করা হবে, জিকির দুরূদ পড়া হবে, ওই জায়গাটা শুরু থেকে শেষ পর্যন্ত একটি বেহেশতের বাগানে আল্লাহ পাক সেটাকে গণ্য করে নেন। তো আমরা বসছি কোথায়? আওয়াজ করেন। কি আপনারা ভাতটা 1 মাস পর্যন্ত ছেড়ে দিয়েছেন খাওয়া? কে কে খান না একটু হাত তুলেন। কে খান নাই? সবাই খেয়ে আসছেন? একটু আওয়াজ করবেন ভাই, না কষ্ট করছেন আপনারা? যত আওয়াজ বসে আছেন একজন উচ্চ আলেম আপনাদের এলাকায় খেদমতে আছে। তো হাজিরিন, এদেরকে দলিল দিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি। সাহাবী যখন উচ্চ কণ্ঠে, মানে আওয়াজ, খুব আওয়াজ দিয়ে কোরআন তিলাওয়াত করছেন, তোমরা তোমাদের মতো ঘুমিয়ে যাও, আমার সাহাবীকে তোমরা ডিস্টার্ব করো না। কারণ আমার সাহাবী কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, আমি আল্লাহর জন্য এত কষ্ট করেছে, এত জুলুম নির্যাতন করে, অন্তর ঈমান আকীদা আমল বেশি মজবুত হবে। হাজরিন, সুতরাং আমি বলছিলাম আপনাদেরকে যে তলিবুল ইলম যারা দ্বীন শিক্ষার জন্য ঘর থেকে বাইরে হয়, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যারা বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে মক্তবে হোক, মাদ্রাসায় হোক, কোনো ওয়াজ মাহফিলে হোক, যেখানে মজলিস হয়, ইলমের চর্চা করা হয়, এই মাহফিলে কি ইলমের চর্চা হচ্ছে না? বলেন হচ্ছে কিনা? কোরআনের তিলাওয়াত হচ্ছে, উলামায়ে কেরাম জিকির করতেছেন, দুরূদ পড়তেছেন, আপনারা সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এগুলো বলছেন না আপনারা? তো এজন্য ওই মাহফিল ইলম চর্চার মাহফিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই ইলম চর্চার মাহফিলে যখন আল্লাহর বান্দারা বসে যায়, মজলিসে বসে, তখন যে কোনো আল্লাহর গোলাম, কোনো বান্দা যখন ইবাদত করে, অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজ আদায় করে, কেউ যদি 60 বছর, কত বছর? 60 বছর, 1 বছর না, আমরা বাঙালি আর বাসি কয়দিন? কথা কন, ঠিক না? 50, 60, ঊর্ধ্বে 70। এখানে যারা আমার দাদা বয়সী, বাবা বয়সী অনেক মানুষ বসে আছেন এখানে, অনেকেরই 80, 90 এরকম হয়ে গেছে। আমরা কি এরকম বয়স পাবো? গড়, যেটা গড় বয়স বলা হয়, আমাকে ভুল হলে আমাকে মাফ করবেন, এরকম গড় বয়স, ওদের মতো আমরা কিন্তু বাঁচার, মরণ কার কোন দিন, হায়াত কতদিন আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাঁচতেও পারে, কিন্তু গড় আয়ু সরকারে নির্ধারণ করেছেন 60 থেকে 70 বছর, যেরকম, ঠিক না? তো আমার এই বাবাদেরকে আল্লাহ যেন আরো হায়াত বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। যুবক ভাইয়েরা, ডানে বামে যারা আছেন, দাড়িওয়ালা,
যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, এদের দিয়ে এত সম্মান আল্লাহর কাছে, এরা চাইলেই আল্লাহ তাদেরকে দিয়ে দেন। চাইতে দেরি হয়, দিতে দেরি করেন। এটা এই তাফসিরে জালালাইনের হাসিয়াতে আছে, তাফসিরে জালালাইনের হাসিয়াতে আছে যে যেই যুবক ইবাদত বন্দেগী করতে করতে যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, দাঁড়াইলে উঠতে পারে না, আর উঠলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, লাঠি ভর দিয়ে চলাফেরা করা লাগে, যেরকম ঠিক না? কারণ আগের বয়স এখন আর নাই। তো যৌবন বয়সের দাম আল্লাহর কাছে এই বৃদ্ধের চেয়ে আরো 1000 গুণ বেশি। এত আসতে কইলেন না, মাহফিলে সুবহানাল্লাহ বলার দরকার নাই, বাড়িতে গিয়ে ঘুমাইয়া সারা খেতার তলে হইয়া এরপরে চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বই কইব আমার স্বামীরে পাঠাইছিলাম ওয়াজে, এখন ওয়াজে গিয়ে ভূতে ভূতে ধরছে, ভূতে। সুবহানাল্লাহ জোরে কইবেন না? না বাড়িওয়ালি নিষেধ করছে নাকি যে মোল্লায় সিল্লান দিলে জুড়ে তুমিও জুড়ে চিৎকার দিও না? কি নিষেধ করছে? নিষেধ করে নাই? সুবহানাল্লাহ জোরে কোন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। কষ্ট পাইছেন? কষ্ট পাইলেও কি মিষ্টি আছে। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, কি আজরাইল নিষেধ করছে আপনার জন্য? কি আজরাইল দেখা যায়? তো এখানে আসেন না কেন ভাই? মজা তো এইখানে, বাইরে না, মজা ভিতরে। যেরকম কোথা? ভিতরে। কদমের নিচে রহমতের ডাকনাগুলো, ডানাগুলো বিছিয়ে দেন। ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। শুধু তাই না, আসমান এবং জমিনের মধ্যকার যত ফেরেশতা আছে, আল্লাহর বান্দাদের জন্য গুনাহ মাফ করে দেওয়ার প্রার্থনা আল্লাহর দরবারে করে। কি আমরা গুনাহ মাফ করাইতে চাই কিনা? যেরকম কার কার গুনাহ নাই একটু হাত তোলেন তো দেখি। কার কার গুনাহ নাই? একজন উঠাইছে। কি আমাদের সকলের গুনাহ আসেনি? মিয়া সাহেব কথা কোন, জোরে কোন, গুনাহ আসেনি? শুনেন, আমরা এমন এক জায়গায় বসছি, মাসগুলো পর্যন্ত আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফের দোয়া করবে। এবার খুশি তো আপনারা? খুশি তো? মাশাআল্লাহ। এখানে আসলে কি হয়? গুনাহ মাফ হয়, কলবের ময়লা পরিষ্কার হয়, আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই এলাকায় কি মানুষ কম আছে? কথা কন না, কম আছে? কম না। কিন্তু কোরআন হাদিসের আলোচনার মাহফিলে এত সুন্দর সামিয়ানা বসার জায়গা ব্যবস্থা করে দিয়েছেন, এখানে বসতে অনেকেরই সুলকায় অ্যালার্জি হয়, দুশ্মন। শয়তান কখনো চায় না যে আমাদের গুনাহ মাফ হোক। আমরা ভালো কাজ করি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা মা বাবার খেদমত করি, মুরব্বীদেরকে তাজিম করি। এগুলো শয়তান কখনো চায় না। কেন জানেন? কষ্ট হচ্ছে আপনাদের? যেখানে আসলেই বসলেই সগীরা গুনাহ মাফ হবে। ফাঁকে ফাঁকে যদি কেউ তওবা করতে পারি, আল্লাহ তওবা কবুল করে কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। আর এটা সাধারণ ব্যাপার না। অন্যান্য নবীগণের উম্মত গুনাহ করলে, পাপ করলে, এখানে উলামায়ে কেরাম আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে কি করতেন? গজব মারতেন, ধ্বংস করে দিতেন। কাউকে মাটি চাপা দিয়ে মেরেছেন, বিভিন্ন ভাবে আল্লাহ গজব দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীর সম্মান কত, মর্যাদা কত, এই উম্মতের সম্মান কত, মর্যাদা কত, যে সঙ্গে সঙ্গে আল্লাহ গজব দেন না, অপেক্ষা করেন বান্দা নিয়ে আমার কাছে ক্ষমা চায়। আর এটা শুধু কিছু ঢাকার জন্য কিছু নিয়ে এসেছে, যা কম দিয়ে। তাহলে এই নবীর উম্মতের সম্মান আছে না নাই? বলেন একটু। হ্যাঁ না কর না ভাই, একটু আওয়াজ করে। আসেনি? আসেনি? হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা। এ ভাইরা, এখানে কথা হচ্ছে কেন ভাই? এই পাশে কথা হচ্ছে কেন? এগুলো ডিস্টার্ব হয়। দয়া করে যদি ভালো না লাগে দূরে চলে যান।
দূরে চলে যান। আপনার কথা বলবেন না। বাবারা ভাইয়েরা আমার, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতিন। আমার নবী বলেন, এই পৃথিবীর মানুষ উম্মতরা আমার, আমি নবীর মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আমি আখিরি জামানার নবী পয়গম্বর, আল্লাহর জান্নাতের ভিতরে যতক্ষণ পর্যন্ত কদম দিব না ততক্ষণ পর্যন্ত অন্য নবী রাসূলগণ আল্লাহর জান্নাতে প্রবেশ করা আমার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায়। আজরাইল শাহ মনে খারাপ, কোন দিন জানি পড়ব ধরা গো, ঠিক কিনা বলেন? মাথা নিচু করে চোখ বন্ধ করে মায়ের জন্য কাঁদেন বাবারা। যেই কবরের ভিতরে মাকে রাখলেন, নিজের হাতে সাদা কাপড়ের ভিতরে করে হাত পা বেঁধে জনম দরদি কপাল পুরা বাবাকে কবরে রাখলেন। এই মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাফ করিয়া দাও হে প্রভু, ক্ষমা করে দে। তুমি মাফ না করিলে আল্লাহ ক্ষমা করবে কে? মাবুদ, তুমি রহিম, তুমি রহমান। গফফার নামের উসিলায় এই মাহফিলে যারা এসছেন, বসেছেন, কথা শুনতেছেন, জানি না কে তিন, কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এমন জনম দরদি মা বাবা দুনিয়ার বুকে কেউ নাই। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। এতিমদের চোখের পানি তুমি কবুল করো। মা বাবার কবরকে জান্নাতুল ফিরদাউস। হয়তো ভাই মাহফিল এই রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে মরণ এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না বলেন? কি সঙ্গীত বলবো না পরে বলবেন যে গানের বক্তা নিয়ে আসছে? কি বলবো নাকি? আচ্ছা, দুইটা শব্দ বলে দিই, নেক্সট টাইমে যদি সময় পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ভালো লাগে? বলেন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবরে যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না।
আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ কেউ তো জানে না। আমার তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, তোমরা সেই নবীজির দিদার পেতে মারহাবা বলুন, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, তোমরা সেই নবীজির মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না বলুন? কবরের মাঝে কি মা বাবাকে দেখা যাবে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবে তখন রাসূল বিনে আপন কেহ না, তোমরা বুঝবে তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ কেউ তো জানে না, আমার মরণ। বলেন মারহাবা। আল্লাহ পাক আপনাদের নিয়ে রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, একটু মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আমরা খুশি করতে চাই কাকে? আর বর্তমানে একদল মানুষ আওলা বাউলা ফাওলাদের পক্ষ নিয়ে খুশি করতে চায় বাউলদেরকে। এখন ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যেরকম যেরকম কত নেতা চোখ দিয়ে অস্ত্র বলেন, ভয় করবো কাকে? আল্লাহকে। আইয়া না সোনা বন্ধু দিয়ে যাও কি যাও দেখুন, অন্য আই আমার খান্দাত ভরা রাইতাম না, না আইতে এখানে অন্য যাও, মেলাত যাও, ইয়া ঠেলা দেও। দেখো জায়গা নেই আর ভাই অন্য আইয়া ঘর আমরা খান্দাত। আল্লাহ ভাইয়া নাই রে মেলা তো আইছু নি, আইয় দিমুনে কোনটা দিমুনে মুতমারি আইয় মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহ মাওলানা মুহাম্মদ। কলিজার টুকরো যুবক ভাইরা, তোমাদের জন্য ওয়াজ করে যাবো, আসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে ডুব দাও রে মন, পাবি নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আঘাত। হাজরিন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকালের পরে একজন লোক প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, শাফিঈ দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক
তোমার সাথে কেমন আচরণ করেছেন। কবরে যাওয়া লাগবে কিনা বলেন, মরণ লাগবে কিনা। আজরাইল সামনে খাড়া, রবি আপদাই না পাইলে, মোহব্বতে বলেন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, রবি না পাইলে। মাথাটা নিচু করে চোখ বন্ধ করে নবীর মোহব্বতে মরণের ভয়, আল্লাহর ভয় কাঁদেন ভাই। এই চোখের পানি একদিন জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে সাফা করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। স্বপ্নে একবার দেখলে যারে সব গোনা ঝরিয়া পড়ে। সাহেব জিন্দাবাদ, বদরুদ্দিন সাহেব জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতুলি জিন্দাবাদ, সিলসিলায়ে জয়নপুরি জিন্দাবাদ, তাকবীর। স্বপ্নে একবার দেখলে যারে সব গোনা ঝরিয়া পড়ে গো, না দেখাইয়া দয়াল নবী, না দেখাইয়া না দেখাইয়া দয়াল নবী, না শোয়াইয়া কবরে নবী আপনাই না পাইলে, বলুন আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনাই মোহব্বতে। আমরা অধমের কপাল মন্দ, চোখ তাকিতে হইলাম অন্ধ গো, না পাইলাম মদিনার গন্ধ, না পাইলাম মদিনার গন্ধ, না দেখিলাম নবীকে নবী আপনার না পাইলে, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনার না পাইলে। সবাই বলেন মারহাবা। আর পিছন থেকে আমাকে কেউ বলবেন না সঙ্গীতের কথা, যদি সময় সুযোগে মিলে বলবো, আমাকে আলোচনা করতে দিন। কথা কোন ঠিক না? অনেকে রিকোয়েস্ট করেছেন সঙ্গীত বলার জন্য। বাবা, এগুলো শুনলে আত্মার খোরাক, নবীর মহব্বত, আল্লাহর শান বললে অন্তরের ভিতরে আল্লাহ প্রেম, নবী প্রেম জাগ্রত হয়। আল্লাহ পাক আমাদের নবীর দিদার আমাদেরকে নসিব করুন, বলি আমিন। হাসরের ময়দানে নবীজির শাফাত আমাদের জন্য নসিব করুন, আমরা বলি আমিন। কি আলোচনা শুরু করব না বক্তা নিয়ে আসবেন? বলেন, বক্তা আসছেন? ঢাকার বক্তা ইনশাল্লাহ রয়ে গেছে, থাকবেন না আপনারা? কি আলোচনা হবে না শেষ করে দিব? হবে। ইমাম শাফিঈকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মৃত্যুর পরে কবরে আপনার সাথে কি আচরণ আল্লাহ পাক করেছেন? কেন? যে প্রত্যেক মানুষ মরণশীল, ঠিক না? মরণ লাগবে তো ইনশাআল্লাহ। নবী বলছেন ইন্নাল কুবুর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন, নিশ্চয়ই কবর জান্নাতের বাগান বা জাহান্নামের গাড়া হবে।
আমল যদি ভালো হয় কবর হবে জান্নাতের বাগান। এখানে হুজুর বসা, মুরব্বিয়ানে কেরাম আপনারা বসা আছেন, আমলের বাহাদুরি করে কেউ জান্নাতে যাইতে পারবে? কিয়ামত পর্যন্ত না। কিন্তু আদনা আমলের কারণে আল্লাহ তার বান্দার উপর খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর ঘোষণা ভাই, এটা আল্লাহর ঘোষণা। ইমাম শাফিঈকে প্রশ্ন করা হলো, শাফিঈ রে, আল্লাহ পাক মৃত্যুর পরে কবরে তোমার সাথে কেমন আচরণ করেছেন? ইমাম শাফিঈ বলেন, এই জন্য ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, কিসের জন্য, কোন কারণে, কোন আমলের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন? ইমাম শাফিঈ বলেন, দুনিয়ার জমিনে আমি যখন ওই সময় পেতাম আমার দয়াল নবী, সুবহানাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, আমার নবীর মহব্বতে ভালোবাসায় দুরূদ পড়তাম, ওই দুরূদের বদৌলতে আল্লাহ পাক কবরের আযাব আমাকে ক্ষমা করে দিয়েছে। দুরূদ পড়লে লাভ আছে না? বলেন, দুরূদ পড়লে লাভ না ক্ষতি? হাজরিন, তাহলে একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে আপনার অবস্থা কেমন? সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরের ভিতরে হয় বা শান্তি, না হয় শাস্তি। কয়টা জিনিস? দুইটি। কবরের ভিতরে আমল যদি ভালো হয় আপনার শান্তি, কবর হবে জান্নাতের বাগান। আমল যদি মন্দ হয় কবর হবে জাহান্নামের গাড়া, অর্থাৎ দুজখের আগুন, ওখান থেকে শুরু। তিনি জবাব দিলেন, উত্তর দিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। প্রশ্নকারী জিজ্ঞাসা করলো, আবুল মনসুর আল খাইনাত, হে আল্লাহর বান্দা, কোন আমলের কারণে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করেছেন, ক্ষমা করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে? আবুল মনসুর আল খাইয়াত রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি ছোট্ট ছোট্ট দুনিয়ায় থাকতে আমি ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে প্রথম যে সূরা হলো সূরাতুল ফাতিহা, যেটাকে আমরা আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, ভাইরা আমার, আবুল মনসুর আল খাইয়াত রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, পৃথিবীর জমিনে আমি ছোট ছোট বাচ্চাদেরকে সূরা ফাতিহা শিক্ষা দিতাম। ওই সূরা ফাতিহা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক আমাকে কবরে মাফ করে দিয়েছে। মুসল হবে কেমনে যে পাপ আমল্লাহ আমরার আল্লাহ, মুসল হবে কেমনে যে পাপ আমল্লাহ আমরার আল্লাহ, আমরা গুনাহগার। কান্দেন, একটু কান্দেন। গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গফফার। কত গুনাহ করেছি প্রভু, সীমা রেহাই পাই, দয়াল নবীর উসিলাতে ক্ষমা চাই তোমার আল্লাহ, দয়াল নবীর উসিলাতে ক্ষমা চাই তোমার আল্লাহ, আমরা গুনাহগার। গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গফফার। বলেন সবাই, আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো। মোশন হবে কেমনে যে পাপ আমল্লাহ আমরার আল্লাহ, গফফার। জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে হৃদে লাগে ভয়। ঠিক কিনা বলেন? জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ করে গুনাহগার
গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গফফার। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো। মোশন হবে কেমনে যে পাপ আমল্লাহ আবরার, আল্লাহ মোশন হবে কেমনে যে পাপ আমল্লাহ আবরার, আল্লাহ আমরা গুনাহগার। বাবারা ভাইরা আমার, ভিক্ষুক ফকির কাঙ্গাল মিসকিন অসহায় দরিদ্র সকালে ঘর থেকে বাহির হয়, কেউ বা খাবার চাল ডাল নিয়ে ঘরে ফিরে, আবার কেউ খালি হাতে বাসায় নিয়ে ফিরে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না? কি কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ আমার, এক ঘরে ভিক্ষা না পেলে অপর ঘরে মিলে, এক পাড়ায় না পেলে অন্য পাড়ায় মিলে, এক গ্রামে না মিললে অন্য গ্রামে গেলে মিলে। এ ভাই বন্ধু, আর যদি ওই পৃথিবীর বুকে আমলের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বলছিলাম, আমলের বাহাদুরি দেখাইয়া জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। জান্নাতে যেতে হলে আমার আল্লাহর দয়া মায়া মহব্বত করুণা, আমার নবীজির শাফাত ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা কারো পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? অন্যান্য নবীগণের উম্মত গুনাহ করার পরে, পাপ কাজ করার পরে আল্লাহ পাক সাথে সাথে ধ্বংস করতেন, কিন্তু আমার আপনার নবী আখিরি পয়গম্বর, আল্লাহর হাবিব, যাকে বেশি মহব্বত করেন ভালোবাসেন আমার আল্লাহ, সেই নবীর মহব্বতে ভালোবাসায় দয়ার বিনিময়ে আল্লাহ পাক, আমি মুসলমান সঠিক মতো নামাজ পড়ি না, যাকাত আমার উপরে ফরজ। বন্ধুগণ আমার, এই যাকাত দিতে অনেক মানুষ, সঠিক মতো মানুষ যদি আল্লাহর ফরজ বিধান যাকাত আদায় করত, তাহলে আমাদের ডানে বামে ফকির থাকতো না, মিসকিন থাকতো না, অসহায় থাকতো না, দরিদ্র থাকতো না, বিধবা কষ্ট করতো না। এই মানুষগুলো ব্যাংকে নিজের ঘরে স্বর্ণ রৌপ্য ধন সম্পদ টাকা পয়সার অভাব নাই, কিন্তু যাকাত দিতে তার কলিজায় ঠাটা করে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হারাম পথে ব্যয় করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুধী, যেই মানুষটিকে ধমক দিয়ে আপনি তাড়িয়ে দিলেন, একটু অনুগ্রহ করে আমার কথাগুলো শোনেন, একটু দয়া করেন, কথাটাকে একটু সেভ করেন, রিসিভ করেন। একটা ফকির, একজন মিসকিন আপনার দুয়ারে যখন হাত বাড়াইল, তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিয়েন না। আপনার কাছে যদি ভাঙতি না থাকে, টাকা না থাকে, বলেন যে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও, যেরকম ঠিক না? আল্লাহ খুশি হবে, কিন্তু ধমক দিয়েন না। কারণ যাকে আপনি ধমক দিয়েছেন, হয়তো কারো বাবা সন্তান ছিল, কারো মায়ের সন্তান ছিল, নদীর এপার ভাঙে সেপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারাতে ফকির সন্ধ্যা বেলা, যে এতিমকে আপনি তাড়িয়ে দিয়েছেন, হয়তো তার এমনও মানুষ আছে বাবা মা মারা যাওয়ার পরে ওই সন্তান কোটিপতির সন্তান মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, জুড়ে বলেন ঠিক না? সুতরাং কাউকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না, কাউকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েন না। আল্লাহ কোরআনে কারিমে আমার নবীকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলেন। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, কোরআন হাদিস ভিত্তিক আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দেন এবং আমল করার চাহিদা মন মানসিকতা তৈরি করে দেন। আমরা বলি আমিন। আমি ছোট্ট এখানে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
সূরাতুল মুনাফিকুনের আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক কোন বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, কাফির, মুশরিক, এই ছোট ভাইরা ওখানে আসো ভাই, ওখানে আসো, ভালো হবে, ওখানে আসো, ওখানে আসো ভাই, আপনারা যারা দাঁড়িয়েছেন ছোট ভাই, আমি আপনাদের ভাই, যাইয়েন না, যাই না ভাই, ওখানে বসলে লাভ হবে ভাই, শীতল পাটিতে ফেস্টিজ কনসার্ট হয়ে যাবে, এখানে বসবেন কেমনে, তাই না, জুতাগুলো খুলবেন কেমনে, এই তো চিন্তা ভাইরে, ওই মাটির ঘরে যাওয়া লাগবে। তো যাই হোক হাজিরিন, এই ভাই গজল শুধু বললে হবে না, আমি আলোচনা করতে দেন আমাকে, গজল তো 2-3টা বলেই ফেললাম, পরে আবার আপনাদের ওই একদল মানুষ আছে না, শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয় নবীর শান আল্লাহর শান বললে, কিন্তু সোনা বন্ধুর গান শুনলে চুলকানি হয় না, এই যেরকম ঠিক না, ওই যে আউল বাউল, চিন্তা করেন দেশটা কোথায় গিয়ে ঠেকছে, দেশটা কোথায় গিয়ে ঠেকছে, নাজির করে আমাদের উপকার রব্বুল আলামিন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই সূরা নাসের অপব্যাখ্যা করে এই আবুল সরকার যে গ্রেফতার হয়েছে, আজকে সেই আবুল সরকারের মুক্তির দাবিতে আমার মুসলমানরা ভিক্ষুক মুক্তির মিছিল করতেছে, নাউজুবিল্লাহ করবেন না, সুবহানাল্লাহ করবেন। ধিক্কার, ধিক্কার জানাই তোমাদেরকে, যেই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুরতাদ আল্লাহর সানে বেয়াদবি করলো, তাদের পক্ষে মিছিল করতেছো, তোমাদের মায়া কান্না হয়, তোমাদেরকে ধিক্কার জানাই, তোমাদেরকে জুতা পিটা করে বাইরের জমিন থেকে তোমাদের বাপ দাদার দেশে পাঠানোর দরকার, যদি কোন ঠিক কিনা হচ্ছে, যখন ঠিক কিনা, যে আল্লাহর সানে আবুল সরকার বেয়াদবি করেছে, আউল বাউল, তোমরা গান গাও না নর্তকী নাচাও, এতে আমাদের কিচ্ছু আসা যায় না, জোরে বলেন, এইটা তোমাদের ব্যবসা, আর এই ব্যবসা হচ্ছে হারাম, এই হারাম ব্যবসায়ী উপার্জন, এই শরীর দেহ জাহান্নামে যাবে, চলে কোন ঠিক কিনা। যেই সমস্ত মহিলারা নাচ গান করে, দুররুল মুখতার ফতোয়ে আসিসি, ফতোয়ে স্বামী, যেই সমস্ত ফুকাহে কেরাম 72, 77, 70 ফুকাহে কেরাম এই ব্যাপারে দলিল দিয়েছেন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে গান বাদ্য দিয়ে গান করা এবং শোনা হারাম। ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, আল্লামা বদরুদ্দীন আলমী সাহেব, নারে রিসালাহ। সুতরাং সুস্পষ্ট ভাবে আমি জানিয়ে দিতে চাই, আল গিনাউ ফিসকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শোনা ফাসিকি, গান শুনে স্বাদ উপভোগ করা কুফরি, যেরকম ঠিক কিনা। এবং কেউ যদি গান শোনা এবং করাকে হালাল মনে করে, তার স্ত্রী তার বউ অটো তালাক। আমি মুফতি বদরুদ্দীন আলামিন ফতোয়া দিয়ে গেলাম, যদি কারো বাবার ক্ষমতা থাকে দাঁড়াও, যেরকম ঠিক কিনা, কেউ যদি গান বাদ্যকে হালাল মনে করে শুনে, তার বউ স্ত্রী অটো তালাক হবে, এবং এই স্ত্রীর সাথে যদি মেলামেশা করে এই সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তান হবে জানার সন্তান, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। সুতরাং তোমরা প্রকাশ্যে জাতির কাছে, মুসলমানের কাছে, এই স্বাধীন দেশ, বৃহত্তম মুসলিম দেশে যেই আল্লাহর সানে বেয়াদবি করেছো, আমাকে গালি দিলে আমার কোনো কষ্ট থাকবে না, জোরে বলেন। আমার বাবাকে গালি দিলে আমার কোনো কষ্ট নাই, কিন্তু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আওয়াজ করে বলেন, আমরা কার গোলাম? এখানে আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাতি ইসলাম আছেন, চরমনা আছেন, জমিয়তপন্থী, আর কে বামপন্থী, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, সেটা আমাদের দেখার ব্যাপার না, জুড়ে বলেন, সেটা আমাদের দেখার ব্যাপার না। আল্লাহর সানে
যে আবু সরকার বেয়াদবি করেছে সে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? জুড়ে বলেন আপনারা কি ভয় পান? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শেখপুরের উত্তরসূরি। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের গর্জে উঠুক আরেকবার, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বদরুল আলমিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাহ। আমাদের প্রিয় মুর্শিদ এই জমিনে রক্ত দিয়েছেন আল্লাহ এবং রাসূলের মহব্বতে, ভালোবাসা। প্রিয় মুর্শিদ দুনিয়া থেকে চলে গেছেন, বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আপনাদেরকে। মুসলমান উলামায়ে কেরাম, তৌহিদ জনতা, সুন্নি জনতা এক হয়ে নাস্তিক মুরতাদদের রেখে এই বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে চোখ রাঙাইও না, আমরা কাউকে ভয় পাই না, আমরা একমাত্র ভয় করি কাকে? এই জোরে বলেন আমরা ভয় করি কাকে? করলে এই জমিনে কোনো মুসলমান বরদাস্ত করবে না। তখন আমরা কে সুন্নি আর কে ওহাবি, কে লাহাবি, আমরা সেটা পরিচয় নাই। আমরা পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং হুঁশিয়ার করে দিলাম, আপনি যে দলেরই নেতা হন, আমার পরিচয় ব্যক্তির চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার ইমান, ইসলাম, ধর্ম, আমার আল্লাহ এবং রাসূল বড়। জোরে বলেন এই কনসেপ্ট আমাদেরকে থাকতে হবে। যেরকম ঠিক কিনা? সর্বত্র সুধী আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বলে না। আমার কথা শুনেন, কথা বুঝার চেষ্টা করেন। এই বাম্পার ওয়াজ শোনার দরকার নাই, কিচ্ছা কাহিনী আর গল্প শোনার দরকার নাই, বুঝার দরকার। আমরা আল্লাহকে আল্লাহর জিকির করি, প্রশংসা করি, তাসবিহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না? নামাজটাও দোয়া, জিকির, নামাজও কি জিকির। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহর জিকির সবচেয়ে কি বড়। সুবহানাল্লাহ কোন? বাবারা ভাইরা আমার, বান্দা যখন আল্লাহ নামের তাসবিহ পড়ে, গুণগান প্রশংসা করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দলবদ্ধ হয়ে এই বান্দার জন্য আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, মুমিন, মুহাইমিন, এই সমস্ত আল্লাহ ওয়ালাদের জিকিরের মজলিস যখন শুরু হয়ে যায়, আল্লাহর বান্দারা দুনিয়ার সব কিছু ফেলে দিয়া যখন আল্লাহর ঘর মসজিদে চলে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে এই নামাজটাকে আল্লাহর জিকির বলা হয়েছে। রোজা রাখাটাও আল্লাহর জিকির, হজ করাও আল্লাহর জিকির, দান সদকা করাও আল্লাহর জিকির। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, সদকা, এটাও হলো জিকির। এক মুসলমান আরেক মুসলমানের সাথে মুস্কি হেসে ভালো আচরণ, ভালো ব্যবহার করাও, এইটাও সদকা। সুবহানাল্লাহ জোরে কোন? না জোরে বলার দরকার নেই। ওয়াজ করতেছি আমি, চিল্লাইতেছি আমি, এর কষ্ট হয়েছে আপনাদের, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। একটু জিকির করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। এতগুলো জবান আওয়াজ একটু বাড়তে চাই, একসাথে সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফায়দা হবে ভাই, ফায়দা হবে। আল্লাহ 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 ও আল্লাহ রে মন
আল্লাহ কর জপনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না কর সাধনা আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক নাম ধরিয়া ডাকলে আল্লাহ ডাকার মতো ডাকলে আল্লাহ গোনা করবেন মাফ তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 এক ডাকিলেন আল্লাহর ওলি আব্দুল কাদির নাম যার শোনে ডাইকা হলেন আল্লাহর ওলি আব্দুল কাদির নাম যার শোনে বেলায়েতের আলো গজেলে বেলায়েতের আলো গজেলে শুইয়াছেন বাগদাদ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 এক ডাকিলেন আল্লাহর ওলি শাহজালাল নামে যার শোনে ডাইকা হলেন শোনে যায় না মাজবে চাইয়া গো বাবা যায় না মাজবে চাইয়া গো বাবা শর্মা হলেন পার তুই আমার ডাক রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 لا إله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, বিশ্বাসীগণ, লা তুলহিকুম, তোমরা গাফিল হয়ো না, বা তোমাদেরকে যেন আমা থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ
তোমাদের অর্থ, তোমাদের ব্যবসা বাণিজ্য, ধনসম্পদ, তোমাদের আওলাদ আমার থেকে যেন দূরে না রাখে। আচ্ছা বলেন, আমার কথা কি আপনারা শুনতেছেন? কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে? এক নম্বর একটা কথা বলছিলাম যে ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। যদি পারেন আল্লাহর রাস্তায় কিছু দিয়ে বিদায় করবেন, যদি না পারেন ধমক না দিয়ে তার মাথায় হাত বোলান। কেন? নবী বলছেন যে আমি এতিম, আমি নবী এতিম ছিলাম, এই দুনিয়াতে এসে আমার বাবার মুখ আমি দেখতে পারি নাই। আমার আল্লাহ বলছেন এতিমদেরকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। উম্মত, এতিমদের মাথায় যখন তুমি হাত রাখবে, তোমার হাতের নিচে যত চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামে। এতিমদেরকে মহব্বত করার দরকার আছে না? কথা বলেন। এতিমদেরকে মহব্বত করলে খুশি কে? আল্লাহ। এখন আসুন, যখন আজান হয় মসজিদে, নামাজিরা মসজিদে যায়। আচ্ছা, আজান শোনার পরে বেনামাজি কখনো মসজিদে যায় না? শুধু ডাকলে না, দোকানে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। যদি বলেন যে নামাজে আসে যে সময় নাই, ওখানে কিন্তু বসে আছে। কয় ঘন্টা আছে না? নাই? এখনো গিয়ে দেখেন না, এখানে কি মেলা আছে? আছে। ওই যে দেখেন, এই মেলা বসাইবার সুযোগ দিলেন কেন আপনারা? আপনারা দায়ী। সারা বছর ব্যবসা করে আর ওয়াজের দিন তারা মেলা জমা। ওদের ওয়াজ শোনার দরকার নাই, তাই না? ওই যে ইবাদত বন্দেগী করতে করতে একদম কি ফুলফিল, কিন্তু হাসরের ময়দানে কি বিন্দু পরিমাণও পাবে না, এমন আছে না? জোরে বলেন। ওই যে আরেকটি কথা বলছিলাম যে মানুষ ইবাদতের বাহাদুরি দেখাইয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, কিন্তু জান্নাতে যেতে হলে আমার আল্লাহর করুণা, দয়া, নবীর শাফাত লাগবে। আর একদল তো এখন আছে নবীর শাফাত কি শাফাত বিশ্বাসই করে না। কথা বলেন। হুজুর শাফাত আছে না নাই? কানা সূরা দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা আমার আল্লাহ নবীর জন্য খাস রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাক একটা টক টাইম দিয়েছিলেন, তারা দুনিয়াতে নিয়ে নিয়েছেন, কিন্তু আমার নবী নেন নাই, সেটা হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন। নবী সিজদায় পড়বেন, আল্লাহর দরবারে চাইবেন, আল্লাহ বলবেন দোস্ত হাবিব মাথা উঠান, আমার আল্লাহ বলবেন না, আমার নবী বলবেন না। কেন? যে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ওয়াল্লাহি লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে, আমি নবী তোমার উপর খুশি হব না। আমার আল্লাহ বলবেন দোস্ত আপনি চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতে থাকবো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পাগলে বলে কি যে শাফাত নাই, তোর কপালেই শাফাত নাই। যেরকম ঠিক না? শাফাত জায়গা মতো ঠিকই আছে। এই মাহফিল আমাদের জন্য শাফাত করবে না? নামাজ, রোজা, হজ, যাকাত, সেজদার জায়গা আমার আপনার জন্য আল্লাহর দরবারে শাফাত করবে। মসজিদগুলো আল্লাহর দরবারে ভিড় করতে থাকবে, সব ধ্বংস হবে, আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। জোরে বলেন ঠিক না? মসজিদ কার ঘর? তো আপনার ঘর আর আল্লাহর ঘর কি সমান? ঈমান থাকবে? কথা বলে না। বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই। ওই যে দেখেন আউল বাউল বলে কি, চিন্তা করছেন? হ্যাঁ, কুলাজুবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। ওই কুলাঙ্গার বলে ওই সূরা স্টেজে পড়তেছে, অথচ শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারবে না। যেরকম এরপরে সে শয়তানের বেশ ধরছে, উপরে একটা সাদা কাপড়, নিচেও একটা সাদা কাপড়। হিন্দু না মুসলমান বোঝা যায় না। জোরে বলেন ঠিক না? হিন্দু মুসলমানের পরিচয় আছে না নাই? নবীর আদর্শ আমাদের আছে না নাই? তো এর মাঝে কোন নবীর আদর্শ আছে? কেন? তার মাঝে হাফ লেডিস, পিছনে এক হাত দেড় হাত চুল। যেরকম ঠিক না? হ্যাঁ, সে বলতেছে এই কুলাজুবির নাচের মধ্যে আল্লাহ নাচতে কইছে।
আবার হ্যাঁ মিনাল জিন্নাত, এটা আপনারা শুনতেছেন যুবক ভাইরা, ঠিক আছে কিনা? মিনাল জিন্নাতি ও নাচ, তো জিনার মানুষকে আল্লাহ বলছে নাচতে। আবার ওই কুলাঙ্গারদের পক্ষ নিতেছে আমাদের মুসলমান ভাইয়েরা, রাজনৈতিক দলেরা। কোথায় যাইবা রাজনীতির ঠেলায়, জায়গা পাবা না। জোরে কম, জোরে কম। তখন আম্মার খালাম্মার ভাই সাবার চাইবে না পিছন দিয়া, সাসারে সাসা কি কন, তো ঠেলা আসবে সামনে। জোরে কন ঠিক না? ঠেলা যদি সামলাইবার ক্ষমতা থাকে মুসলমান, অথচ এই জমিনে গান বাদ্য হয়, ষাঁড়ের লড়াই হয়, নৌকার দৌড় হয়। কিছু যুবক ভাইয়েরা বগলের তলে মুরগির লড়াই আছে না? নাই না? আপনাদের এলাকায় মনে হয় নাই? সব ফেরেশতা সারা রাত যা মিনিবার ফুটবল, বিরাট আকর্ষণীয় ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সারা রাত যা দাঁড়ায় রয়েছে। কিন্তু ওয়াজ মাহফিলে কয়জন আসে? যেরকম ঠিক না? কপালে কি আছে? খারাপই আছে। কপালে কি আছে? খারাপই আছে। আমার আল্লাহ বলছেন, আমি না। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ পাক বলেন, ওরাই ক্ষতিগ্রস্ত, ওরাই ধ্বংস। ওরা বলতে কানা যে এই পৃথিবীর জমিনে একদল মানুষ আছে, মসজিদে আজান হয়, দুনিয়ার কোন সম্পদ সন্তান, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি, কৃষিকাজ, হাল চাষ, মাটির কাটা, মাছ ধরা, আল্লাহর বান্দাকে আটকে রাখতে পারে না। আজান হলেই মসজিদে আল্লাহর বান্দা অফিস আদালতে তালা মেরে হাল চাষ বন্ধ করে, ড্রাইভার গাড়ি বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। কারণ এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আমার আল্লাহ পাক বলেন, এ পৃথিবীর মানুষ, এই জগতের ভিতরে মানুষ আমার খায়, আমার রহমত নিয়ে বাসে, আমার নিয়ামত নিয়ে বাসে। জোরে কন, রহমত বরকত নিয়ামতের মালিককে? জোরে কন, সব কিছুর মালিককে? এই আল্লাহ পাক দুনিয়ার মুমিন মুসলমানদের ভিতরে একদল মুমিন মুসলমান আছে রে ভাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের ভিতরে এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে এমন বিশ্বাসী আমার বান্দাগণ মুমিন মুসলমান আছে রে ভাই, যেই ব্যক্তি, যেই বান্দা আমার জিকিরের আওয়াজ যখন শোনে, আমার জিকিরের আওয়াজে তার কলব, তার অন্তরাত্মা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। আমি আল্লাহর জিকিরের কারণে আমার বান্দা পাপ কাজে যায় না, জিনার কাজে লিপ্ত হয় না, মদের বোতল হাতে নিয়ে পান করে না। যখনই পাপ কাজ করতে যায় আমার বান্দা আমি আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে ফিরে চলে আসে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর মুমিন মুসলমানের ভিতরে একদল মুমিন মুসলমান ইমানদার বিশ্বাসীগণ আছে, যাদের সামনে আমি আল্লাহর কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আমি আল্লাহর এই কোরআনের তিলাওয়াত যতই শুনে ততই ভালো লাগে, কারণ হলো ওই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয়, মহব্বত, ভালোবাসা আছে। দুনিয়ার কোন সন্তান, কোন সম্পদ, ধন দৌলত আমি আল্লাহর জিকির থেকে তাকে ফিরিয়ে আটকে রাখতে পারে না। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন ব্যক্তির আরেকটি বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে, শয়নে স্বপনে, জীবনে জাগরণে সব সময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা রাখি। সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কিনা? জোরে বলেন, মুমিন হতে চাই কিনা? ওয়াজ ছাইরা
1 ঘন্টায় 50 হইলে 1 লক্ষ। এখানে ওয়াজ কমিটি ইমাম সাহেব যারা আছে জিজ্ঞাসা করেন তো আমারে কন্টাক্ট করছিনি, কথা বলে না, ইম্পসিবল নলে ভাই। ফুলতলি মাসলাকের কোন আলিমকে এখনো পর্যন্ত কন্টাক্টে পায় নাই, আলহামদুলিল্লাহ। কারণ এমন কোন নজির নেই। আমার 16 বছর ওয়াজ মাহফিল চলতেছে, দেখতেছেন বয়স কম ছোট, কিন্তু আমি ওয়াজ করতেছি 16 বছর। আজও পর্যন্ত এই কন্টাক্ট বিশাল ভাড়া আমাকে কেউ করতে পারে নাই। আমি ওয়াজ করব আল্লাহর ওয়াস্তে, কমিটি আল্লাহর ওয়াস্তে হাদিয়া যা দিবে তা আলহামদুলিল্লাহ, যদি না দেও তাও আলহামদুলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন হাদিস আস্তে কইলেন খেন কি বাধা আছে নাকি? জিকির করতে বাধা আসে না রে ভাই। জিকিরের মাধ্যমে ঈমান তাজা হয়, আল্লাহর ভয় দিলের ভিতরে প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে সৃষ্টি হয়। আর যেই আল্লাহর জিকির এবং স্মরণের মাধ্যমে আল্লাহর প্রতি আস্থা বাড়ে, ঈমান তাজা হয়, দিলের ভিতরে ভয় জাগে, তাদের পুরস্কার হলো وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সুবহানাল্লাহ বলেন। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, পার্থিব দুনিয়াদারির লোভ লালসা যাকে পেয়ে গেল, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম। আর যেই ব্যক্তি আল্লাহর ভয়ে নফসকে, আত্মাকে শয়তানি কুমন্ত্রণা থেকে দূরে রাখলো, পাপ কাজ থেকে ফিরে রাখলো। কি কষ্ট হচ্ছে আপনাদের? এদিক সেদিক তাকাইতেছেন কেন? আজরাইল দেখা যায় নাকি? হ্যাঁ, আপনাদের সাহুনি আর অবস্থা বোঝা যায় যে আজরাইল আসতেছে না হেডমাস্টার আইসি। আচ্ছা, কে কে শয়তানরে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। কেউ না? মাশাআল্লাহ বলেন। আল্লাহর জিকিরের মাহফিলে মজলিসে শয়তান আসার ক্ষমতা নাই। জুড়ে কোন ক্ষমতা নাই। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তুমি ক্ষমা করো কইতাম, কয় টাকা দিবেন ম্যাম? কাছে কইয়া কইয়া বই কইতে আছেন আর আমার তো যাইতে আছে। হ্যাঁ, আচ্ছা আমি ওয়াজ করবো, তারপরে মাঝে মধ্যে এমনি বলে ফেলছি, 3টে বলা হয়ে গেছে। 1 গজল বললে 1000 টাকা দিতে হবে। মোহাম্মদে দরুদ পড়ুন। আল্লাহুম্মা কঠিন ওয়ালা কি করেন? আওয়াজ বাড়াইতে গেলে কি নাসির বিড়ি 1 প্যাকেট দেওয়া লাগবে নাকি? একটা মেস দুরূদ পড়তেছেন কার মহব্বতে? নবীর মহব্বতে। বলেন জিকির পড়ি আল্লাহর মহব্বতে আর দুরূদ পড়ি নবীর মহব্বতে। কিছু খালি তালে ফাল দিয়েন না, একটু বুঝে ফাল দিয়ে মহব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনা মদিনা বলে জীবন মুরার হলো শেষ, বারে বারে দেখা আল্লাহ মায়ার নবীর সোনার। হাজরিন, আমি বলছিলাম যে আল্লাহর প্রতি মহব্বত এবং ভালোবাসা, আল্লাহর প্রতি যে দিল বেকার তসল্লি দিল কো হতি হে খুদা কো ইয়াদ করনে সে।
মুমিন ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির না করে। যেরকম ঠিক না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। মুমিনের কলবের ভেতরে তার আগে আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন দলে দলে উঠেন না, মনটা ভেঙে যাবে। তাহলে বুঝবো যে সকলকে একসাথে ধরছে নাকি। এই যুবকরা যাইতে আছে, অনেক মুরব্বীরা ঘন্টার পর ঘন্টা বসে আছে, যেরকম ঠিক না, মাশাআল্লাহ। এরপরে ওরা বাইরে গেছে টান নাকি, অনেক মুরব্বীরা ওই যে ওখানে বসে আছে, ওই যে দাড়ি সাদা মুরব্বী যারা, ওনাদের একটা হাদিস আমি বলছিলাম, শেষ করি না, ইনশাআল্লাহ বলবো। ওনারা ঘন্টার পর ঘন্টা বসে আছে। কয় ঘন্টা হয়েছে ওয়াজ কোন তো দেখি, কয় ঘন্টা? দেওয়ার দরকার নাই, জোরে কন। হ্যাঁ, ইউটিউব পাগলা ওয়াজে কাজ দিবে, নিয়ত ওই দিকে যে ভাইরাল কিনা, ভাটিয়ালি আধুনিক, তারপরে বাউল, বক্তা একদিকে, সুতার একদিকে, ফাউল আর একদিকে, তিলাওয়াত তো নাই, কোরআনও নাই, হাদিসও নাই, খেসিন জবর খেসে, যেরকম আছে না নাই। এইগুলোর জন্য আমাদের যুবক ভাইয়েরা অনেক ওয়াজ মাহফিল পাগল, এরা না আসলে মার জমে না, যেরকম ঠিক না। আল্লাহ যেন হিদায়াত নসিব করে, আমরা বলি আমিন। আমরা এখানে এসছি কিসের কারণে? নেকের জন্য, আমলের জন্য, ঈমান মজবুত হবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, যেরকম ঠিক না। হাজরিন, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা কাকে বলে? আবু জেহেলের একজন দাসী ছিল, হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ ডাকার মতো ডাকলে খোদা কেন শোনো না? সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না। এগুলো মুরব্বীরা বলতেন কিনা, জোরে বলেন, বলতেন কিনা? কিন্তু অনেক মুরব্বী এলাকায় আছে, সন্তান বিদেশ, ভাতিজা বিদেশ, বন্ধু বান্ধব বিদেশ, কোনো কাজ নাই, কর্ম নাই। যদি কারো চরিত্রের সাথে মিলে যায়, আমার গালি দিয়েন না। আগামীতে তো আপনাদের এলাকায় আমার দাওয়াত হবে না, এটা আমি ভালো করে জানতে আসছি। যে হুজুরে যে বাঁশ দিতে আছে, এই বক্তার দাওয়াত দেওয়া যাবে না, কারণ হক কথা বললেই তো তিতা লাগে, যেরকম ঠিক না। দেখেন না, অনেক যুবক ভাইয়েরা মহিলাদের সিস্টেম, হাতে ব্রেসলাইট, গলায় স্বর্ণের চেইন, ও মা, যেটা কি রে ভাই, ওই দিক দিয়া ফাড়া, ওই দিক দিয়া শিরা, ওইখানে হেড অফিস দেখা যাক, নিউ ফ্যাশন। কোন ফ্যাশন? নিউ ফ্যাশন। কয় করে যা, ওখানে ফেরেশতাও দাঁড়ায় রইছে, নিউ। যেরকম আছে না নাই? হ্যাঁ, চুলের কাটিং কি আমরা কার উম্মত? আল্লাহর উম্মত। কইছে শোনা বন্ধুর দল, আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর আদর্শ থাকবে না নেইমার আর মেসির আদর্শ থাকবে? বলেন, কার আদর্শ? তাহলে হের পাগল হইছেন কেন? হে কি কবরে যাইব? জোরে কয় না। এই একসাথে 3 জন 5 জন যাইয়েন না, পরে আমিও সাইরে দিন, আমার টিকিট আইসা পড়ছে। এইবার আসেন, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত কাকে বলে? সাইয়্যিদা জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মহিলা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? সাহাবী কারা? মাফকাটি মেনে নিতে পারে না এমন আপনাদের এলাকায় মনে হয় নাই? কিরে ভাই, আবারও শুরু হয়েছি। এখন যদি আমি আসি বয়াস তো আর খবর আছে, কিন্তু আমি ফার্স্ট টাইমে বলছি যে এগুলো পছন্দ করি না আমি। ভাই ডিস্টার্ব দিয়েন না, এটা কোরআন হাদিসের আলোচনার মাহফিল। আপনার কথার কারণে ব্যাঘাত ঘটলে আপনি গুনাহগার হবেন না? কথা বলে না ভাই, কথা বলেন, একটু দূরে যান না, সমস্যা কি? বলছিলাম সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না। ফাসসাহাবাতু খায়রুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পরে যারা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, শুক্রবারে তাদের খুতবাই হবে না। জোরে কোন? খুতবার ভিতরে সাহাবা, হ্যাঁ,
ফাবিহুব্বি আহাব্বাহুম। হাজরিন, আজকে একদল মানুষ নবীদেরকে গালি দেয়, নবীদের গুনাহ আছে। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ। নবীরা কি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নির্ভেজাল? কেউ যদি নবীদেরকে গুনাহগার বলে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, তারা ঈমান থেকে খারিজ, তাদের আকীদার ভিতরে নেফাক আছে। জোরে বলেন ঠিক কি না? আকীদায় নেফাক। নবীদের কোনো গুনাহ নাই। জোরে বলেন ঠিক কি না? এই সাহাবী হযরতে জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের দাসী ছিলেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এই জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যান, আবু জাহেল তার মুসলমান হওয়ার খবর শুনে জেনে ফেললো, শুনে ফেললো। একদিন সে দাসীকে জিজ্ঞাসা করলো, জোরে বলেন ঠিক না? বন্ধুগণ আমার, হযরতে বেলাল কালো নিগ্রির মানুষ ছিলেন, কিন্তু তার ভিতরে আল্লাহর নবীর মহব্বত কত ছিল। বুকের উপরে পাথর তুলে তাকে শাস্তি দেয়া হলো। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর জিকির করতেন, সমস্ত শরীরে আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরে গেল। হযরতে পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ, হাত পা দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মধ্যে পোকা ধরেছে, সেটাও তোমার পরীক্ষা। সুবহানাল্লাহ। নবীগণকে আল্লাহ পাক কঠিন পরীক্ষা দিয়েছিলেন। হযরতে পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে পানির নিচে মাছের ভিতরে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। সমস্ত নবী রাসূল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলল, মা বোনেরা ভালো করে শুনেন, এদিকে আর একটা শিক্ষণীয় বিষয় হলো যে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরতে বিবি রহিমা, হযরতে রহিমা, মা বোনেরা গভীর মনোযোগ। স্বামী ঘরে আসার আগে শীতের দিনে একটু পানি যদি গরম করে রাখেন, আপনার স্বামী বাহির থেকে কাজ থেকে মাছ বিক্রি করে, মাটি কাটে, হাল চাষ করে, অফিস আদালতে চাকরি করে, গাড়ি চালাইয়া বাড়িতে আসলো, চাল ডাল তেল নিয়া আপনি যদি গরম পানি দিয়া স্বামীর পা ধোয়া দেন, ওজুদা করে দেন, এই স্বামী যদি ওযু করে নামাজ আদায় করে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, ওগো মা, ওই স্বামীর দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে হযরতে ফাতেমার সাথে, আজকে নাম বলবো না, আজকে আমার কাছে আসছে ফতুয়ার জন্য, যে হুজুর ফতুয়া দেন। বাপ আসছে, বাপ, সন্তানের বউয়ের যন্ত্রণা। মা বোন, আমরা আপনাদের বিরোধিতা করি না, আমরাও আপনাদের মতো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। ওই মায়ের পেট থেকে ওলিয়া উলিয়া গৌস কুতুব এরাই হচ্ছে তাইয়ুস, কথা বলেন ঠিক কিনা? শরীর প্রদর্শন করে আপনি উপার্জন করছেন, এটা আপনার জন্য মডেল হয়ে গেল। কবরে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? পর্দা করা ফরজ, ওই ফরজ বিধানকে লঙ্ঘন করে আপনি সুন্দরী তাদের পাশে দাঁড়িয়েছেন। ইনশাআল্লাহ নির্বাচনে উচিত জবাব ইনশাআল্লাহ আমরা দেব। জোরে কোন ঠিক কিনা? এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনারা সোজা হয়ে যান। বাবারা, ভাইয়েরা আমার, জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন না। আবু জাহেল দাঁড়িয়ে আছে, কোরআন হাদিসের আলোচনা শুনেছি, এখান থেকে কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও। আমি গুনাহগারের দিকে না চাইয়া আল্লাহ এতিমদের হাতের উসিলায়, তাদের চেহারার উসিলায় আমাদেরকে মাফ করো। এখানে অনেক আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, জনম দরদি মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। মাবুদ, মা বাপ যাদের কবরে আছেন জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের গুনাহের কারণে মুর্দাগণদের কবরে শাস্তি দিয়ে না। মা বাপ যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দিন, দীর্ঘদিন আমাদের মাতার ছায়া হিসেবে বাঁচিয়ে রাখুন। বন্ধুবর, রায়হান রাজা জাফরির বাবা অসুস্থ, শিফা দাও।
আল্লাহ আমাদেরকে এতিম করে মা বাবাকে হারিয়ে দিও।